স্বামীকে না জানিয়ে মধ্যবিত্ত ঘরের গৃহিণী হয়ে কিভাবে ঘরে বসে ৫ লাখ টাকা সঞ্চয় করেছি, কতদিনে তা সঞ্চয় করার জন্য সময় লেগেছে, এই সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করার জন্য চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা এনেছি একটা দিদিভাইয়ের কমেন্ট ধরে। একটা বলা ভুল, দুটো তিনটে দিদিভাই আমাকে একেবারে অনেকগুলো কমেন্ট করেছে, সেই কমেন্টের উত্তরেই আজকের এই ভিডিওটা করা। অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম স্বামীকে না জানিয়ে কিভাবে ৫ লাখ টাকা সঞ্চয় করেছি। সেখানে একটা কমেন্ট এসেছিল যে দিদিভাই তুমি কিভাবে করেছো, একটু যদি টপিক হিসাবে বলো বা টিপস হিসাবে বলো তাহলে বুঝতে সুবিধা হয়। তার পরিপ্রেক্ষিতে আমি আবার একটা ভিডিও ছেড়েছিলাম, তাতে মোটামুটি আমার বেশ ভিউজ এসেছে এবং সেখানেই আবার একটা নতুন কমেন্ট এসেছে। সেই কমেন্টের সূত্র ধরেই আজকের এই ভিডিওটা করা। যাই হোক, আজকের ভিডিওটায় আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে যে তুমি মধ্যবিত্ত ঘরের গৃহিণী, ঘরে বসে আবার স্বামীকে না জানিয়ে কিভাবে ৫ লাখ টাকা সঞ্চয় করলে এবং কত দিনে তা সম্ভব হয়েছে, সেটা যদি একটু বিস্তারিতভাবে বলো তাহলে খুব ভালো হয়। তা যাই হোক, সেই দিদিভাইকে বলি আমি আগের দুটো ভিডিওতে পুরো বিস্তারিতভাবে প্রমাণ অনুযায়ী কিন্তু তোমাদেরকে বলেছি। হ্যাঁ, সকলে তো সেইভাবে আর ভিডিও পুরোটা দেখে উঠতে পারে না বা হয়তো সেইভাবে শোনা হয়নি। তা যাই হোক, তারই কথা সূত্রে আমি বলি, আমি কিন্তু বলছি যে আমি প্রথমেই ৫ লাখ টাকা কিন্তু সঞ্চয় করতে পারিনি। আমার এই ৫ লাখ টাকা সঞ্চয় করতে প্রায় বলতে পারো 5 বছরের উপর লেগে গেছে। কারণ ৫ লাখ টাকায় অ্যামাউন্টটা অনেকটা বড় অ্যামাউন্ট, আর একজন মধ্যবিত্ত ঘরের গৃহিণী ঘরের কাজ সামলিয়ে কিভাবে টাকা সঞ্চয় করে সেটাই আমি তোমাদেরকে ওই ভিডিওতেও বলেছিলাম, আমি এবারও বলছি। কারণ আমি কিন্তু ঘর সংসার সামলিয়ে ছাড়া আমি কিন্তু দুবেলা টিউশনি পড়াই এবং তার সাথে কিন্তু টুকিটাকি মেশিনের কাজ করে থাকি। দুবেলা টিউশনি পড়িয়ে আমার কিন্তু মাস গেলে কিছুটা টাকা আর্নিং তো হয়ে যায়, তারই সঙ্গে কিন্তু আমি যে মেশিন চালাই সেই টাকাটাও কিন্তু আমি সঞ্চয় করে রেখে দিই। বলতে পারো ওই বলা যায় যে বছরে যদি লাখ টাকা সঞ্চয় করতে হয়, মাসে অন্তত 10,000 টাকা করে সঞ্চয় করতেই হবে, তাই না? তা যাই হোক, আমিও কিন্তু সেইভাবেই চেষ্টা করি প্রতি মাসে 10,000 টাকা করে সঞ্চয় করে রাখা। হ্যাঁ, আমি তো গ্রাম গায়ে থাকি, আমার এখানে টিউশনির মায়না তেমন একটা বেশি না, সেই কারণে আমার কিন্তু টিউশনি থেকে 10,000 টাকা হয় না, আমি কিন্তু মেশিনও চালাই, সেখান থেকে মিলিয়ে মিশিয়ে হয়তো মাসে 10,000 টাকা হয়ে যায়। সেই টাকাটা পুরোটাই কিন্তু আমি ব্যাংকে রেখে আসি। আর সংসার খরচ থেকেও কিন্তু আমি অল্প অল্প করে টাকা বাঁচানোর অনেক ভিডিও দিয়েছি, আমিও কিন্তু সেই ভিডিও অনুযায়ী সংসার খরচ থেকেও কিন্তু অল্প অল্প করে টাকা বাঁচাই। এবার সেই টাকা সম্পূর্ণটা যা হয় আমি সম্পূর্ণটা কিন্তু ব্যাংকে রেখে আসি, তাতে কিন্তু আমার মাসে 10,000 টাকার কাছাকাছি হয়ে যায়। তাই যাই হোক, এই যে 10,000 টাকা করে এভাবে সঞ্চয় করতে করতে আমার কিন্তু বছরে 1 লাখ টাকা করে হয়েছে। 3 বছরে আমি 3 লাখ টাকা প্রায় সঞ্চয় করে ফেলি। যেহেতু আমি সংসার খরচ থেকেও টাকা বাঁচাই, সেখানে আমি 3.5 লাখ টাকা সঞ্চয় করেছি এবং ওই 3.5 লাখ টাকা থেকে আমি একটা জমি কিনেছি। সেই জমিতে আমি কিন্তু বলেছি 5 লাখ টাকার কাছাকাছি দাম দাঁড়িয়ে গেছে। আমি কিন্তু ওটাই সঞ্চয়ের কথা বলেছি, আমি একেবারে ক্যাশ 5 লাখ টাকা যে সঞ্চয় করে ফেলেছি সেটা কিন্তু আমি তুলে ধরতে পারিনি। কারণ আমি যে ঘরে বসে কাজ করি, তাই না? ঘরে বসে কাজ করলে বেশি টাকা কিন্তু ইনকাম করা যায় না, কিন্তু করা যায়, চেষ্টা করলে করা যায়। কিন্তু আমার তো ছেলে মেয়ে দুজনেই ছোট, তাদের দেখাশোনা করে ঘরে বসে ওই টিউশনি আর মেশিন চালানোটাই যায়, তাই ওটা করেই আমি কিন্তু টাকা সঞ্চয় করার চেষ্টা করি। আর ওটা করেই কিন্তু আমি ওই যে বললাম, আমি 3 বছরের মাথায় 3.5 লাখ টাকার কাছাকাছি সঞ্চয় করে ফেলেছি। আর 3.5 লাখ টাকার সঞ্চয় করে সেটা থেকে আমি একটা আমার নামে জমি কিনি 5 কাঠা। সেই 5 কাঠা জমির দাম বর্তমানে
5 লাখ টাকা হয়ে গেছে। আর যত দিন যাবে ওটার কিন্তু দাম আরও বাড়তে থাকবে। এই যে আমার যে মোটা অঙ্কের টাকাটা আমি সঞ্চয় করেছিলাম, সেটা কিন্তু আমি আমার জমির ক্ষেত্রে ইনভেস্ট করেছি, সেখান থেকেই কিন্তু আমি সঞ্চয় করেছি। আশা করি তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে সঞ্চয় করেছি। ওটা কিন্তু আমার কোনো ফেক কথা না, আমি আমার বাস্তবটাকেই তুলে ধরেছি। আমি কিন্তু বারবার একটা কথাই বলছি, আমি 5 লাখ টাকা কিন্তু 3 বছরের মধ্যে সঞ্চয় করতে পারিনি। জমিটা কেনায় সেটার দাম দাঁড়িয়ে আজকে আমার কাছে 5 লাখ টাকা হয়ে গেছে, সেটার কথাই আমি বলেছি। কারণ অনেকের মনে প্রশ্ন জাগে যে ঘরে বসে কিভাবে 5 লাখ টাকা সঞ্চয় করা যায়। একজন গৃহিণী সে কিনা 5 লাখ টাকা সঞ্চয় করলো 3 বছরের মধ্যে, এটা একটা অবাস্তব বলে মনে হতে পারে। তার জন্য আমি বারবার ব্যাখ্যা করে বলছি, কারণ আমার ওই ভিডিওতে অনেকে অনেক রকম কমেন্ট করেছে। হ্যাঁ, সবার কমেন্ট তুলে ধরা আমার সম্ভব হয়নি, আর সবার কমেন্ট ধরে ধরে বা নাম ধরে ধরে বলারও আমার সম্ভব নয়। কারণ অনেকে সেখানে আমাকে নেগেটিভ কমেন্টও করেছে যে এটা ফেক, এটা কোনো হতে পারে না। এটা কিন্তু তাদেরকে বলি যে ভিডিওটা পুরো দেখো এবং আমার কথাটা আগে বোঝো, যে আমি 3 বছরে 3.5 লাখ টাকার কাছাকাছি সঞ্চয় করেছি। হ্যাঁ, আমার সংসার খরচ এবং তার সঙ্গে আমার দুবেলার টিউশনি এবং মেশিন চালিয়ে আমি কিন্তু বহু পরিশ্রম করেই কিন্তু টাকাটাকে সঞ্চয় করেছি। তাই করে সেটা থেকে আমি জমি কিনেছি এবং সেটাই আমার 5 লাখ টাকায় এসে দাঁড়িয়েছে। দেখো, এই যে জমির 5 লাখ টাকা আমি সঞ্চয় করেছি, এই নিয়ে কিন্তু আমার 3টে ভিডিও অলরেডি আপলোড করতে হয়েছে। কারণ আমার প্রতিটা ভিডিওতেই সকলে বেশ একটা অবাক মাত্র আমাকে প্রশ্নগুলো করে, তার জন্যই এই ভিডিওগুলো করা। মাঝে মাঝে ভাবি দৌড় একই টপিকে বারবার ভিডিও করব, আবার ভাবি যে এত কমেন্ট আসছে, সব কমেন্টের রিপ্লাই উত্তর দিয়েও ওঠা যায় না। তার জন্যই আজকের এই ভিডিওটা করা। আশা করি ওখানে যারা যারা আমাকে কমেন্ট করেছো, তারা আমার এই ভিডিওটা আজকে দেখে যদি থাকো, তাহলে ব্যাপারটা পুরোটাই বুঝতে পারবে। আর আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমাদের সমস্ত দায় দায়িত্ব নিজেদের উপর নয়, একটা নিয়মের উপর থাকে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা চলি। তাই জন্য সাধারণতভাবে সংসার খরচটা সেইভাবে এখনও পর্যন্ত আমাকে দিতে হয় না। আমার সঞ্চয়ের টাকা আমি সম্পূর্ণটা কিন্তু বলতে পারো সঞ্চয় করেই রাখি, আমার ইনকামের টাকাটা। ওর জন্যই আমি কিন্তু সম্ভব করতে পেরেছি। যাই হোক, অনেক কথা বললাম, কথা বলতে বলতে প্রায় অনেকটা পথ চলে এসেছি। আর এই যে দেখো কি সুন্দর দোপাটি ফুলের চাষ হয়েছে, তার সঙ্গে দেখো নতুন নতুন পুঁই শাক গাছ আর ডাঁটার শাকের গাছও আমাদের বাড়িতে লাগিয়ে দিয়েছে। আমরা গ্রাম গায়ে থাকি, এগুলো কিন্তু মোটামুটি হয়েই থাকে, বাড়িতে সবজি চাষ মোটামুটি এগুলো করেই থাকি। এর জন্যই কিন্তু সংসার থেকে আমি টাকা বাঁচাতে পারি। এই যে খরচগুলো কিন্তু এখান থেকে উঠে যায়, কারণ আমাদের বাড়ি থেকে বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, যেটার ফলে কিন্তু আমার সংসার খরচ থেকে কিন্তু টাকা উঠে যায়। ওই জন্য একটা কথা বলছি, বসে থেকো না, তোমরা ঘরে বসে কিছু না কিছু কাজ করো। আমি যেমন টিউশনি পড়াই, মেশিন চালাই, তোমরাও চাইলে অনেক কাজ করতে পারো। তার জন্য কিন্তু আমি অনলাইনের অনেক ভিডিও দিয়েছি, অনলাইনে কীভাবে বিজনেস করা যায় বা বাড়িতে কী কী কাজ করা যায়, সেই সমস্ত বহু ভিডিও আমার চ্যানেলে রয়েছে। পারলে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও। আর যদি বুঝতে না পারো তাহলে বলো, আমি আবার নতুন করে কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করব, পরিষ্কারভাবে একেবারে টপিক অনুযায়ী তুলে দেওয়ার চেষ্টা করব। তোমরা বলো, তোমরাও ঘরে বসে ইনকাম করলে তোমরাও কিন্তু স্বামীকে না জানিয়ে লক্ষ টাকা সঞ্চয় করতে পারবে। হ্যাঁ, আমার স্বামীকে আমি না জানিয়েছি, কারণ ওই যে স্বামীরা জানলে কিন্তু টাকা নেওয়ার জন্য পাগল হয়ে যায়। তাই জন্য আমি কিন্তু না জানিয়েই এই সঞ্চয়টা করেছিলাম বলেই আজকে কিন্তু করতে পেরেছি। হ্যাঁ, আমার স্বামী কিন্তু আমার উপর অটুট বিশ্বাস রেখেছে যে টাকাটা আমার গৃহিণী নষ্ট করবে না, তার জন্যই কিন্তু আমার সম্ভব হয়েছে। আর অটুট বিশ্বাস ভরসা থেকেই আজকের এই সঞ্চয় আমার অনেকটা কাজে লেগেছে। এই জন্যই এই ভিডিওটা আমি আগে তুলে ধরেছিলাম আমার নিজস্ব অভিজ্ঞতার মধ্যে দিয়েই। সেখানে আমি অনেক ভালোবাসা পেয়েছি, অনেক নেগেটিভ কমেন্টও এসেছে। সব মিলিয়ে মিশিয়েই আজকের এই তৃতীয়বারের জন্য এই ভিডিওটা করলাম। আশা করি তোমরা আমার পুরো বক্তব্যটা বুঝবে, আমি কিভাবে করেছি সমস্তটা তোমাদেরকে একেবারে বিস্তারিতভাবে আমি বুঝিয়ে দিয়েছি এবং তুলে ধরেছি। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি।
আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। কথা বলতে বলতে এই যে কাজের মধ্যে দিয়েই দেখো ভিডিওটাও শেষ করলাম। এখানেও কিন্তু আমার আর্নিং হচ্ছে। এই যে মেশিন সেলাই করছি, এটাও কিন্তু আমার আর্নিংয়েরই লাইন বলতে পারো। আমি যেটুকু পারি সেটুকুনির কাজ করার চেষ্টা করি এবং সেই কাজের মধ্যে দিয়ে যা টাকা আমার হাতে আসুক না কেন আমি সমস্তটা কিন্তু ব্যাংকে রেখে আসি। এইভাবে সঞ্চয় করেই আজকে আমি প্রতিষ্ঠিত হয়েছি, তার গল্পই তুলে ধরেছি। টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।